হ্যালো, আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্ট, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মোহাম্মদ কামরুল হাসান, কামরুল একাডেমির পক্ষ থেকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আনছি। আজকে আমাদের টপিক হচ্ছে কুমিল্লা বোর্ড ২০২৬ এর একটি ত্রিকোণমিতির প্রশ্ন। এটা আমি সলিউশন করব, চেষ্টা করব। তোমরাও বুঝার চেষ্টা করবে। আচ্ছা, প্রশ্নটা কি লেখা দেওয়া আছে দেখো। আসলে এই ম্যাথটা আসলে 9.1 এবং 9.2 দুইটা পরিচ্ছেদকে নিয়ে একসাথে প্রশ্নটা এসেছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। আচ্ছা, এখন দেখো প্রশ্নে কি বলছে। 2 cos of a plus b, 2 cos of a plus b টা হচ্ছে 1, আবার এর সমান হয়েছে 2 sin of a minus b। তাহলে এখানে এই প্রশ্নটা, এখানে আমরা বলতে পারি যে 2 cos of a plus b টা এর সমান হয়েছে 1, আবার বলা যায় 2 sin of a minus b সমান হয়েছে 1। এটা একটা অংশ দেওয়া আছে উদ্দীপকে। আরেকটা জিনিস দেওয়া আছে cos θ = x, sin θ = y, এবং কি দেওয়া আছে যে r = 2x² + 3y - 3। এটা উদ্দীপকে দেওয়া আছে। তো উদ্দীপকের প্রথম প্রশ্নটা হচ্ছে কি tan θ = 5/12 হলে sec θ এর মান কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। আসলে এই অঙ্কটাকে দুই প্যাটার্নে করা যায়। আমরা ২ টা পদ্ধতিতে দেখব। আচ্ছা, ২ টা পদ্ধতিতে দেখব আজকে। তাহলে আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে লিখব দেওয়া আছে tan θ = 5/12। tan θ উভয় পাশে যদি আমরা বর্গ করি, tan স্কয়ার θ 5/12 এত হোল স্কয়ার। tan স্কয়ার θ রে লেখা যাবে, tan স্কয়ার θ রে কি লেখা যায়? tan স্কয়ার θ কি লেখা যাবে আমরা একটু দেখি। sec স্কয়ার θ মাইনাস কত? tan স্কয়ার θ = 1। এটা আমরা সূত্রটা জানি। এখন দেখো এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, tan আমরা যদি লিখতে পারি sec স্কয়ার θ প্লাসের 1 টা যদি মাইনাস নিয়ে আসি ইকুয়াল টু লেখা যাবে কত? tan স্কয়ার θ। তাহলে আমরা কি বলতে পারি যে tan স্কয়ার θ এর পরিবর্তে লেখা যায় sec স্কয়ার θ মাইনাস এ 1। এটা লেখা যায়। আর এখানে স্কয়ারটা লবকেও পাবে, হরকেও পাবে। 25 100 কত? 44। এখন দেখো sec স্কয়ার থিটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে কার মান বের করা? sec থিটার মান। তাহলে আমরা sec স্কয়ার থিটাকে বাম দিকে রাখবো। আর মাইনাসের 1 টাকে আমরা কি করতে পারি? ডান দিকে নিয়ে যেতে পারি। তো লিখলাম। তো লিখবো কত? sec স্কয়ার থিটা, এটাকে যদি আমরা লসাগু নেই 144 লেখা যাবে 25 যোগ 100 কত? 44। তাহলে এখন দেখো sec স্কয়ার থিটার পরিবর্তে এখানে লেখা যাবে কত? 25 আর 144 যোগ দিলে কত হবে? 169, এটা হচ্ছে 144। তাহলে এখন দেখো উভয় পাশে যদি বর্গমূল করি, বর্গমূল করলে লেখা যাবে 13/12। এই হচ্ছে sec θ = 13/12। আচ্ছা, এখন দেখো এই ধরনের অঙ্কগুলাকে এভাবে সলভ না করেও অন্যভাবেও করা যায় যদি আমরা চিত্রের সাহায্যে করার চেষ্টা করি। আসলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। আমার জানা মতে যে এই টাইপের ম্যাথ না হলে কমপক্ষে 50 প্লাস বিগত ১০ বছরে প্রশ্ন আসছে। তাহলে আমরা চিত্রের সাহায্যে করার চেষ্টা করব, তাহলে আমরা অতি সহজে সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। আচ্ছা, আমরা ১ম বলে দিই এই অঙ্কের ১ম পদ্ধতি হচ্ছে এটা। আরেকটা পদ্ধতিতে দেখাই আমি। তোমরা বুঝার চেষ্টা করো। আচ্ছা, এখন দেখো প্রশ্নে আসলে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে tan θ কি দেওয়া আছে? 5/12। এটা দেওয়া আছে, হ্যাঁ? এটা দেওয়া আছে। এখন আমরা এটাকে একটা চিত্রের সাহায্যে প্রকাশ করব। কিসের সাহায্যে? একটা চিত্রের সাহায্যে প্রকাশ করব। তাহলে এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে কি? লম্ব। আমরা জানি tan θ মানে কি? লম্ব বাই ভূমি। tan θ লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। এখন আমরা পিথাগোরাসের সাহায্যে ট্রায়াঙ্গেল অফ এবিসি হতে কি পাই? কি লেখা যাবে? অতিভুজ স্কয়ার সমান সমান, এটা যদি অতিভুজ হয়, এটা অতিভুজ, এটা লম্ব। লম্ব হইছে কত? এবি স্কয়ার, ভূমি হইছে কত? বিসি স্কয়ার। তাহলে এসি, এসির ভ্যালু তো নাই, তাই না? এখন দেখো এবি 5 স্কয়ার, বিসি লেখা যায় কত? 12 স্কয়ার। তাহলে এসি এটা লেখা যাবে ৫ ৫ ২৫, ২৫ এর সাথে যদি আমি কি করি ১২ ১২ ১৪৪ যোগ দেই, তাহলে হবে কত? 100 কত? 69।
তাহলে এখন দেখো এসির ভ্যালু উভয় পাশে বর্গমূল করলে 13 আসতেছে। তাহলে এখানে দেখো আমরা এই যে অতিভুজ 13 পেয়ে গেছি। তাহলে এটা থেকে আমরা কিন্তু sec থিটা সম্পর্কটা কি লেখা যায় আমরা? sec থিটা মানে কত? sec মানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? AC, ভূমি হইছে কত? BC। তাহলে 13 বাই কত? 12। তো এটা কিন্তু sec থিটার মান পেয়ে গেছি আমরা। আচ্ছা এখন আমাকে যদি বলে sin থিটার মান কত? পরীক্ষায়। যে পরীক্ষায় sin থিটার মানটা কত? এখন নিঃসন্দেহে কিন্তু আমরা এটা এখান থেকে ডিরেক্ট লিখতে পারতেছি। কিভাবে লিখতে পারতেছি? sin থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারবা লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 5, অতিভুজ কত এখানে? এটা হচ্ছে a13। তাহলে ঠিক তদ্রূপ আমরা cosec থিটাও বের করতে পারি। অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে 13, লম্ব হইছে 5। তাহলে দেখো এই প্যাটার্নে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করতে পারি খুব সহজে। আশা রাখি বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা এখন আমরা আসি নাম্বার খ তে। উদ্দীপকে কি দেওয়া আছে? প্রশ্নে বলছে যে তোমরা একটু খেয়াল করো প্রশ্নটাতে যে cos 2 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে cos 2a এর মানটা যদি আমি পাই, মনে করি এর মান 30 অথবা 35 অথবা 40 অথবা মনে করো কোন একটা সংখ্যা যদি গুণ দেই, গুণ দিলে তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে এখন দেখো এই যে 2 cos of a plus b equal to 1 আছে দেখো তো 2 sin of a minus b equal to 1 এখান থেকে আমরা কিন্তু এর মানটা বের করব। কিভাবে বের করব একটু দেখি। তাহলে এখন দেখো 2 cos of a plus b সমান কিন্তু 1 আমরা লিখতে পারি। তাই না? আবার লিখতে পারি কত? 2 sin of a minus b equal to 1 আমরা কি করতে পারি? এটা আবার লিখতে পারি। তাহলে এখন দেখো খ তাহলে আমরা লিখতে পারি এখন লিখতে পারি উদ্দীপক হতে কি লিখতে পারি? উদ্দীপক হতে কি লেখা যায় প্রথমে? 2 cos of কি লেখা যাবে? a plus b equal to 1 এটা আমরা এই প্রথম অংশটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ? এই যে এতটুকু অংশ নিয়ে আমরা কাজ করতেছি। এখন দেখো যে cos of a plus b equal to কত? হাফ। এখন দেখো cos কত ডিগ্রি মান হাফ? অবশ্যই cos 60 ডিগ্রি মান হাফ। cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। তোমরা ত্রিকোণমিতিক যে মানগুলো আছে এগুলো একটু জেনে নিবা, চেষ্টা করবা। তাহলে cos উভয় পক্ষ থেকে তোমরা ক্যানসেল করে দেই। তাহলে হচ্ছে a plus b equal to কত? 60 ডিগ্রি। আবার এখন দেখো sin 2 sin of a minus b 2 sin a minus b এতটুকু অংশ নিয়ে আমরা তাহলে এতটুকু অংশ নিয়ে কাজ করি। তাহলে প্রথম কিন্তু এই অংশ নিয়ে একটা কাজ করছিলাম। এখন দেখো কিন্তু আমরা এই এতটুকু অংশ নিয়ে কাজ করব। এই, এই এতটুকু অংশ। তাহলে লিখবা আবার। কি লিখবো আবার? লিখবো আবার কি লেখা যায়? 2 sin of a minus b equal to 1 তাহলে লেখা যাবে কত? sin a minus b equal to half sin কত ডিগ্রি মান হাফ? নিঃসন্দেহে sin 30 ডিগ্রি মান হাফ। আমরা এটা জানি। sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে লেখা যাবে কত? a minus b equal to 30 ডিগ্রি। তাহলে ১ নং আর ২ নং সমীকরণ আমরা একটু যোগ করার চেষ্টা করি। তাহলে ১ নং আর যোগ ২ নং। তো ১ নং ২ নং যোগ করলে কি হবে বলো তো? a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। তো যোগ করলে কত হবে? তো লেখা যাবে 2a plus b minus b কাটা তাহলে হবে কত? 90 ডিগ্রি। তাহলে a equal to কত ডিগ্রি হবে? 48 ডিগ্রি। এই দেখো আমরা কিন্তু 48 ডিগ্রি পেয়ে গেছি। এর মানটা হচ্ছে 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই যে cosec 2a এই জায়গায় আমরা a এর মানটা বসায় দিতে পারি। তাহলে আমরা এখন অ্যাকচুয়ালি বসাই দিই। তো বসাইলে কি লিখতে পারি একটু দেখো। তো বসাইলে কি লেখা যাবে? সুতরাং cosec 2a লেখা যাবে কত? cosec 2 into 48 ডিগ্রি। তাহলে cosec 45 ডিগ্রির মান কত? সরি cosec 45 দুগুণে 90 cosec 90 ডিগ্রির মান হচ্ছে 1 আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো এভাবে আমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। আচ্ছা এখন দেখো গরুর গ। এখন প্রশ্নে আমাকে কি বলছে? প্রশ্নে বলছে যে r equal to যদি 0 হয়, 0 হলে থিটার মান নির্ণয় করতে বলছে। থিটাটা কি? থিটা হচ্ছে একটা কোণের মান। কোণের মান হয়তো 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি, 48 ডিগ্রি এরকম হতে পারে। আচ্ছা এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি দেওয়া আছে আমরা একটু দেখি চেষ্টা করি। কন্ডিশন বলছে যে থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হতে পারে। তাহলে এখানে আমরা দেখো এখানে কিন্তু r এর একটা অংশ দেওয়া আছে। r equal to 2x square plus 3y minus 3 আচ্ছা এখান থেকে একটু করার আমরা চেষ্টা করতেছি। তো প্রথমে লিখবা যে
দেওয়া আছে, কি দেওয়া আছে? r equal to 2x স্কয়ার প্লাস এর 3y মাইনাস 3। r এর মান হচ্ছে কত? 0, 2x স্কয়ার। আচ্ছা এখানে r এর মান 0। আচ্ছা এখানে কিন্তু দেখো x এর মান কিন্তু cos থিটা আছে। x এর মান কত দেওয়া আছে? cos থিটা আছে। তাহলে আমরা লিখবো cos স্কয়ার থিটা। আর 3y এর মানটা কত দেওয়া আছে? y এর মানটা দেওয়া আছে sin থিটা। y এর মান কত দেওয়া আছে? y এর মানটা দেওয়া আছে sin থিটা। এই যে sin থিটা মাইনাস 3। এখন দেখো এখন আমরা এটা ঘুরিয়ে লিখি একটু। লিখলাম ঘুরাইয়া। এই যে লিখছি। আচ্ছা। এখন একটা নিয়ম হচ্ছে যে কোন একটা ত্রিকোণমিতির এরকম নিয়মের কোন অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে সম্পূর্ণ লাইনটাকে হয় স কি করতে হবে? ত্রিকোণমিতিক একটা অনুপাতে পরিবর্তিত করতে হবে। তো একটা অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত আছে ৬ টা। এই পুরা লাইনটাকে হয় cos এ নিতে হবে, নয়তো sin এ নিতে হবে। আচ্ছা এখন আমি যদি sin থিটা কে কিছু করতে চাই, তাহলে মনে করো আমি পুরা লাইনটাকে sin থিটা নেব। সরি cos থিটা নেব। তো cos থিটা নিলে কি করতে হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন দেখো এই যে sin স্কয়ার থিটা যদি থাকতো এখানে, দ্যাট ইস কি? এখানে স্কয়ার যদি থাকতো, sin স্কয়ার থিটা থাকতো তাহলে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিন্তু এখানে স্কয়ার নাই। সেজন্য আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাতে পারতেছি না। তাহলে এখন দেখো যদি থাকতো তাহলে কিন্তু পুরা লাইনটা কি হয়ে যেত? cos স্কয়ার থিটা হয়ে যেত। মানে এখানে আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারতাম। তাহলে দেখো পুরা লাইনটা কি হয়ে যেত? cos স্কয়ার থিটা হয়ে যেত। বাট এখানে কিন্তু স্কয়ার নাই। এখন দেখো অঙ্কটা কিন্তু এভাবে করা যায়। তাহলে এখন দেখো আমি cos স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে লিখলাম। এখন দেখো এই যে একটু আগে বলছি যে পুরা লাইনটাই হয় ত্রিকোণমিতিক লাইনটাকে একটা নির্দিষ্ট অনুপাতে সেটা কি করা যায়? পরিবর্তিত করা যায়। করতে হবে। তাহলে এখন দেখো এটা পুরোটা লাইন কিন্তু সাইন হয়ে গেছে। এখানেও সাইন আছে, ওইখানেও সাইন আছে। তো ২ দ্বারা এখানে ক্রস করি, গুণ করি। এই যে করলাম। -3 = 0। এখন দেখো এই যে স্কয়ারটা আছে, দ্বিঘাত, সাইনের যে দ্বিঘাত রাশিটা এটা ১ম এ লিখলাম। তার পরবর্তী ঘাত এসে এটা লিখলাম। প্লাসের 2 মাইনাসের 3 দ্যাট ইস কত? -1 = 0। এখন আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিই, লেখা যাবে কত? 2 sin স্কয়ার থিটা মাইনাসের 3 sin থিটা মাইনাসের 1 = কত? 0। এখন মাইনাস চিহ্ন দিয়ে উভয় পাশ যদি 1 দ্বারা যদি ভাগ দেই তাহলে থাকে কত? 2 sin স্কয়ার থিটা মাইনাসের 3 sin থিটা মাইনাসের 1 = 0। এখন আমরা যদি মিডল টার্ম করি, মিডল টার্ম হচ্ছে কি? মিডল টার্ম ব্রেকআপ মেথড। তাহলে লেখা যাবে 2 sin স্কয়ার থিটা লেখা যাবে 2 sin থিটা মাইনাসের sin থিটা মাইনাসের 1 = 0। তাহলে এখন কি লেখা যাবে? এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি আবার sin থিটাও কমন নিতে পারি। এই ২ টা পদ থেকে তো লেখা যাবে কত? sin থিটা মাইনাসের 1 এখানে যদি আমি কমন নেই, আচ্ছা এখানে যদি আমি কমন নেই, আচ্ছা এখানে সরি একটা জায়গায় ভুল হইছে। এখানে যদি মাইনাস চিহ্ন কমন নেই চিহ্নটা হয়ে যাবে প্লাসের। এই যে প্লাসের। আমি একটু এই জায়গায় ভুল করেছি। সরি। তাহলে এখন দেখো এখানে আমরা একটু কাজ করলাম। তাহলে এখন দেখো মাইনাস চিহ্ন কমন নিলে কত হবে? sin থিটা, কত? -1 = 0। তাহলে এখন দেখো এখানেও sin থিটা মাইনাসের 1 এখানেও কত? sin থিটা মাইনাসের 1। এখানে sin থিটা মাইনাসের 1 কমন নিলাম আর আনকমন হচ্ছে 2 sin থিটা মাইনাসের 1 = 0। তাহলে এখন দেখো sin থিটা মাইনাসের 1, 2 sin থিটা মাইনাসের 1 = 0। তাহলে এখানে আমরা প্রথম অংশটা কি লিখতে পারি? প্রথম অংশটা লিখতে পারি কত? হয় sin থিটা মাইনাসের 1 = 0, sin থিটা = 1, sin থিটা কত? sin কত ডিগ্রি মান 1? sin 90 ডিগ্রি মান 1। তাহলে থিটা কত ডিগ্রি পাইছি? 90 ডিগ্রি। আবার আরেকটা অংশ কি পাবো? 2 sin থিটা মাইনাসের 1। লিখতে পারি 2 sin থিটা মাইনাসের 1 = 0। লিখব কত? 2 sin থিটা = 1, sin থিটা = 1/2। তাহলে sin কত ডিগ্রি মান 1/2? sin 30 ডিগ্রি মান 1/2। তাহলে থিটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে এখন দেখো থিটার মান একটা 30 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। এখানে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান। তো 0 এর চেয়ে বড় কত আছে? 30 ডিগ্রি। আবার বলছে 90 ডিগ্রির সমান অথবা ছোট নেওয়া যাবে। সমানটা কিন্তু নেওয়া যায়।
কিসের অনুযায়ী? এই শর্তানুযায়ী অঙ্কটা আমরা নিতে পারি। ঠিক আছে? আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আ কামরুল একাডেমির যে পেজটা আছে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমার বন্ধুদেরকেও জানাবে। পরবর্তীতে আরো ভিডিও দিব। আমার পেজের সাথেই থাকবে। সবাইকে কামরুল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।